হাই বন্ধুরা, গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। সকাল বলাটা ভুল, আমি ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারিনি। ঘুম থেকে উঠে দেখছি যে 7:45 বেজে গেছে। 7:45 মানে প্রায় অনেক বেলায়। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ। সবাইকে জানাই শুভ নববর্ষ। তো এখন যাব চান করতে। আর ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে নিয়েছি, চা খেয়ে নিয়েছি। আর আজকে কিন্তু শুধু চা খেয়েছি, কোনো বিস্কুট খাইনি। বাড়িতে পুজো দিব, পুজো দিয়ে এখন মায়ের থান যাব। মেলা বসে অনেক, মেলায় ঘুরবো, তারপর মন্দিরে ঢুকে পুজো দিব। তো অনেক মজা হবে। কে কে যাচ্ছি না যাচ্ছি তো একবারে তখনই বলবো। তো চলো সবার আগে এখন যাই। আর বিছানাটাও আমার দেখো কত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে বিছানাটাও। আর এখন যাব আমি ফুল টুল যেটি পেরে নিয়ে চলে এসেছে, শুধু আমাকে বেলপাতা আনতে হবে। তো বেলপাতাটা নিয়ে আসি, বেলপাতা নিয়ে এসে চান করে একবারে ঠাকুরঘর ঢুকবো, তখন তোমাদের সঙ্গে কথা হবে। তো তার আগে দেখায় ব্যালকনিতে আমার একটা ফুল ফুটেছে, কি সুন্দর উইন্ডোর প্ল্যান্টটা ফুটেছে, তোমাদেরকে দেখাচ্ছে, তোমরা দেখো। আর এই যে, তো এই নামটা আমাকে লিলি ফুল দিয়েছিল, শান্তি লিলি বা আরও কি একটা নাম বলেছিল, মনে পড়ছে না। আর এটা এর আগের বার গরমের সময় ফুটেছিল, আবার 1 বছর পর ফুটেছে। আর কি সুন্দর ফুলগুলো দেখতে লাগছে, কি সুন্দর। আর গাছ মানে গাছে অনেকটাই ফুল এসছে, আরও কুড়ি আসছে গাছে এখনও ছোটো ছোটো, ভিতরে বুঝতে পারছি, দেখলাম ভিতরে পাতা সরিয়ে। এখনই গাছটাতে 2 3 4 5 6 7 8 9, এখনই 10টা আছে গাছটাতে। আর খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে চান ধান করে চলে এসেছি ঠাকুর ঘরে, এখন পুজো করব। তার আগে তোমাদেরকে দেখায় যে কালকে যে বলেছিলাম তুলসী স্থানে ঘট বাঁধবো, সেই ঘরটা আমি আজকে বেঁধে দিয়েছি সকালবেলা উঠে, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে বেঁধে দিয়েছি, জল ঢালবো। আর এই নিচে একটা ফুটো আছে, একদম ফুটো থেকে ডাইরেক্ট শিবের যে পাথরটা আছে, পাথরের মাথায় জল পড়বে। তো এটা 1 মাস থাকবে এখন, পুরো বৈশাখ মাসটা। তো আমি এখন বসে বসে ফল কাটছি। আর যেটি গোসাইয়ের ওদিকে সব কিছু করছে, কারণ আজকে আমাদের গোসাইয়ের লাগে লুচি, পায়েস, তারপরে গোসাইকে কলার ছড়ি, ভোগ, এগুলো সব দিতে হয়। তো জেঠির নিচে এখন গোসাইয়ের সব কিছু করছে। আর আমার এদিকে প্রায় পূজা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন ভোগটা কেটে নিচ্ছি। তার মধ্যে আজকে আবার পড়েছে বৈশাখ মাসের প্রথম মঙ্গলচণ্ডী। আর যেহেতু মা আর জেঠি মঙ্গলচণ্ডী করে, বৈশাখ মাসের মঙ্গলচণ্ডীটা যতটা পড়ে, তো এবার যেহেতু মঙ্গলবার প্রথম পড়েছে, তাই এবার 5টা মঙ্গলচণ্ডী হবে। তো আমি একবারে এই ঘরের ঠাকুরের সঙ্গে ওই ঠাকুরেরও এখন পুজো করে দেবো, পুজো করে সব কিছু রেডি করে রাখবো। আর জেঠি আর মা এসে শুধু বইটা পড়বে, হয়ে যাবে। তো সব ঠাকুরের সাথে আমি ভোগটা সাজিয়ে দিচ্ছি। তো চলো ভোগটা কাটা হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই যে এদিকে আমার ভোগ সাজানো কমপ্লিট হয়ে গেল। এই দুটো থালা হচ্ছে মঙ্গলচণ্ডীর, আর এই যে লাড্ডুর থালাটা হচ্ছে বজরংবলীর। আর বাদ বাকি সব ঠাকুরের থালা সাজানো হয়ে গেল। তো চলো এবার সব ঠাকুরকে খেতে দিয়ে দিই। আর এই যে সব ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি, গোসাই নিকানো হয়ে গেছে। চলো সব ঠাকুরকে খেতে দিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তারপরে আমার এদিকে ঠাকুরকে খাবার দেওয়া, ভোগ দেওয়া, মানে পুরো পুজো আমার কমপ্লিট হয়ে গেল। আর এদিকে গোসাইয়ের সব কিছু জোগাড় করে দিলাম, কলার ছড়ি, ভোগ, পান সুপারি, গুড়, পায়েস, তারপরে লুচি, ঘিয়ের প্রদীপ। এইদিকে মঙ্গলচণ্ডীকে না বের করে দিয়েছি বাইরে, সব কিছু হয়ে গেল, সব ঠাকুরের হয়ে গেল। আর এদিকে মঙ্গলচণ্ডীর খাবারটা আলাদা করে রেখে দিয়েছি, কারণ এগুলো পরিষ্কার করলে জেঠিরা এখানে মঙ্গলচণ্ডীকে খাবার দিয়ে দিবে। দিয়ে আমার পূজা একদম কমপ্লিট। তো কেমন লাগছে তোমাদেরকে দেখতে ঠাকুর ঘরটা, তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে আমার পুজো করাটা, আর ঠাকুর ঘরটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে।
পুরো পুজো আমার কমপ্লিট। আর ঠাকুরের সিংহাসনটা খুব সুন্দর সাজানো হয়েছে আর দেখতে খুব সুন্দর লাগছে আজকে। এবার যাওয়া যাক মেলা। তো এবার যাই নিচে গিয়ে রেডি হয়ে নিই, তারপরে মেলা যাব। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। তারপরে রেডি হয়ে গেছি। এই যে নতুন একটা গেঞ্জি যেটা নিয়েছিলাম, গেঞ্জিটা আর একটা নতুন ট্রাউজার নিয়েছিলাম। তো ভাবলাম যে ট্রাউজার পরে যাবো না মেলাতে, তো একটা জিন্স ছিল, সেই জিন্সটা পরেছি আর নতুন গেঞ্জিটা পরেছি। চলো যাওয়া যাক মেলা। দিয়ে আমরা এখন টোটোতে উঠে গেছি সবাই। কতজন যাচ্ছি আমরা? 8 জন যাচ্ছি। চলো যেতে তার কথা হচ্ছে রাস্তাতে। তো আমরা চলে এসছি মেলা। টাটা। তো কতজন এসছি, তো চলো মেলার ভিতরে ঢুকি। মেলার ভিতরে ঢুকে একবারে ভোগের দোকান যাই আগে, তারপরে কথা হচ্ছে। হ্যাঁ তো বললাম তাই তো, পিসিরা, বৌদিরা, জেঠি, দিদি, ঢোলু ঢোলু ঢোলু। চলো যাওয়া যাক ভিতরে। আর আমাদের ভোগ নেওয়া হয়ে গেল। আর ভোগ নিয়ে এই যে চলে এসেছি মন্দিরের সামনে। আর মন্দিরের পিছন দিকে এই যে একটা পুকুরটা দেখতে পাচ্ছ, তো অনেক বড় পুকুরটা। প্রত্যেকবার এসে এই পুকুরের জলে আমরা হাত ধুই। তারপরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট, কারণ একটু আমাদের আসতে প্রায় দেরি হয়েছিল, 1:30 বেজে গেছিলো। তো ভালোভাবে আমাদের পুজোটা দেওয়া হয়ে গেল। আর কি গরম আর কি ভিড় এখনও 1:30টার সময়ও, তো দেখে আপনারা জাস্ট বুঝতেই পারছেন। তারপরে চলে আসলাম এখন খেতে। আর দুপুর প্রায় 2টো বেজে গেছে, প্রচণ্ড পরিমাণ খিদা পেয়ে গেছে, কারণ সারাদিন কিছুই খাইনি। তো পূজা যেহেতু দিব মন্দিরে, তাই জন্য। আর প্রচণ্ড গরম, ঘামে ঘাম ছুটে যাচ্ছে। তো খাবার নিয়ে নিয়েছি, আর খাবারে ছিল আমাদের লুচি আর আলুর তরকারি। আর এই যে পিসি, বৌদি আর দিদি খাচ্ছে। চলো খেয়ে দেখি। আর প্রত্যেকবার কিন্তু আমরা এই দোকানটাতেই আসি লুচি তরকারি খাওয়ার জন্য। খুব ভালো লাগে এই দোকানের লুচি তরকারিটা খেতে অন্যান্য দোকান থেকে। আর ওই যে পিছনে গরম গরম একবারে লুচি ছাঁকছে, আর বড় বড় লুচি, দারুণ। এক কথায় লুচি তরকারিটা দারুণ লাগলো খেতে। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, খুব মজা হলো খাওয়া দাওয়ার সময়। তো এবার যাব আমরা মেলা ঘুরতে। আর এই যে পিছনে পাঁঠা নিয়ে যাচ্ছে, তাই জন্য এখানে ব্ল্যাঙ্ক করে রেখেছি। এই যে মেলার ভিতরে চলে আসলাম আমরা। আর প্রচণ্ড বড় মেলা, অনেক বড়, খুব মজা হবে। চলো মেলাটা ঘুরি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেল। আর তারপরে আমরা খেয়েছিলাম ফুচকা আর রোল। তারপর যাওয়ার সময় নিয়ে নিলাম এখান থেকে খাজা বাড়ির জন্য। তো আমাদের মেলা ঘোরা হয়ে গেল, মেলা ঘোরা হয়ে গেল। আর এখন বাজে 4:45। তো আমরা কখন এসেছিলাম আর এখন যাচ্ছি। আর এই যে সবাই টোটোতে উঠে বসে গেছে। তো চলো টোটোতে উঠে বসি, চলো বসি টোটোতে। তারপরে টোটোতে উঠে বসে গেছি। আর ঢোলুর এই যে খেলনাগুলো, অনেক খেলনা কিনেছে, যখন ধরে বসে আছি। চলো যাওয়া যাক বাড়ি। তো এই যে সামনে পাকা রাস্তাটা দেখতে পাচ্ছ, আগে এটা কিন্তু মাটির রাস্তা ছিল। আমরা যখন আগে মেলা আসতাম প্রচণ্ড পরিমাণ ধুলা উঠতো। আর তখন কিন্তু এত টোটো ছিল না, তখন ছিল ভুটভুটি। তো আমরা ভুটভুটিতে করে আসতাম আর প্রচণ্ড পরিমাণ ধুলা উঠতো। চলে আসলাম আমরা মেলা থেকে। কি গরম, কি গরম। চলো যাওয়া যাক, বাড়িতে ঢুকে বসি। অনেক খেলনা কিনেছে ঢোলু, দেখাবো সন্ধ্যার সময় কি কি খেলনা কিনেছে। তারপরে বসে গেছি
খেতে, কারণ বাড়িতে এসে একটু জামা কাপড় ছেড়ে, জামাটা ছাড়িনি, প্যান্টটা জাস্ট চেঞ্জ করেছি, হাফ প্যান্ট পরেছি কারণ প্রচণ্ড পরিমাণ গরম লাগছে। আর এখন বাজছে 5:30, আর আমাদের নিয়ম আছে চৈত্র মাসের খাবার বৈশাখ মাসে খেতে হয়, তাই জন্য নিয়ে বসে গেছি কী কী, তো দেখো তোমরা এখন এখানে। আজকে আমাদের ভাত হয় না, তাই জন্য ভাত হয়নি, হয়েছে লুচি আর আলু পটলের তরকারি পনির দিয়ে। আর যেহেতু বলেছি ঠান্ডা ভাত খেতে হয়, ওই জন্য ঠান্ডা ভাত, তেল পুড়া আর লবণ নিয়েছি। আর এই যে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর এখানে আছে বড়ার ঝোল। তো আমাদের হচ্ছে বড়ার ঝোল আর এই ঠান্ডা ভাতটা খেতেই হয়, তো এটা এখন খাবো। আর নিয়েছি এখানে আমি তরকারি বললাম, আর এই যে লুচি। তো চলো খেয়ে নিই আগে ভাতটা, আগে ঠান্ডা ভাতটা খাবো। আমি ভাবলাম যে শুধু ভাতই খাবো, তারপর মনে করো যে ভাতটা বেশি খাবো না, ভালো লাগছে না, অল্প করে ভাত নিলাম আর একটু লুচি তরকারি নিলাম, যে বড়ার ঝোল। ভাই বড়া না, ফুলরির ঝোল। তরকারিটা কিন্তু দারুণ হয়েছে খেতে। চলো খেয়ে নিই, তারপর একটু রেস্ট নিব, তারপরে তোমাদেরকে দেখাবো মেলা থেকে ঢোলু কত খেলনা কিনেছে। সন্ধ্যার সময় এখন বসে গেছি একটু ঢোলুর খেলনাগুলো দেখানোর জন্য। অনেক ঢোলু কি অনেক খেলনা কিনেছিস? অনেক খেলনা কিনেছে, তো দেখাই ঢোলু যে কি কি খেলনা কিনেছে। মেলা থেকে কি কি কিনলি? একটা একটা করে দেখা। এটা কি? জলের পাইপ। এটা কি? তো গিটারটা বাজিয়ে দেখা। আর কি কিনেছিস? এটা একটা কিনেছিস। কি এটা? বুলবুলা। আর এটা কি? এটা কি? এটা কি আছে ঢোলু? এটা চুড়ি। এটা কেমন করে দেখি, কেমন করে খেলে, কেমন করে খেলে এটা? এরকম করে খেলে এটা। আর কি কিনেছিস? আর কি কিনেছিস? থার কিনেছিস। থারটা চলাতো। নিচে চলাতে হবে না, নিচে চলাতে হবে না, উপরে চলো, উপরে চলো, উপরে। আরে উপরে চলিয়ে দেখা না, উপরে চলালো দেখতে পাবে। হ্যাঁ। আর কি কিনেছিস? বই না, এটা পঞ্জিকা। পঞ্জিকা। আর কি কিনেছিস? ওটা কি আছে পিছনেরটা? পাংখাও কিনেছিস। পাংখাতে হাওয়া করতো। তো এই যে ঢোলু এই খেলনাগুলাই কিনেছে। তো চলো যাওয়া যাক খেতে নিচে। 10টা বেজে গেছে আর ভালো লাগছে না, চলো খেয়ে আসি। আর রাতের খাবারে হয়েছিল গরম গরম ডালপুরি, আর তার সঙ্গে হয়েছিল সেই দিনের আলু পটলের পনির দিয়ে যে তরকারি ছিল সেই তরকারি, আর ছানার জিলাপি। খাবার দাবার খেয়ে চলে আসলাম, আর দরজাও বন্ধ করে দিয়েছি। এখন ঘুমাবো, কারণ প্রচণ্ড শরীরটা ক্লান্ত আর টায়ার্ড হয়ে গেছে, পা হাতে প্রচণ্ড ব্যথা করছে, আর ভালো লাগছে না। তো গুড নাইট। এভাবে পয়লা বৈশাখের দিনটা আমরা কাটাই আর মেলা যাই, খুব মজা করি। গুড নাইট, দেখা হচ্ছে আবার নেক্সট ডে।